আমরা চাল কুমড়ো আর মুরগির মাংস দিয়ে রান্না করেছি। কিভাবে রান্না করেছি আপনারা দেখুন। এখন আমরা মাংসটাকে ভালোভাবে বানিয়ে নেব। এরকমভাবে পিস পিস করে মাংসটা আমি কেটে নেব। সব মাংসটা কাটা হয়ে গেছে। এখন আমরা চাল কুমড়োটা কেটে নেব। এরকমভাবে আমরা গোল গোল করে কেটে নেব। সবগুলো কাটা শেষ। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। মাংসটাকে আমি 4-5 বারের মতো ধুয়ে নেব। তারপর আমি কুমড়াটাকেও 2-3 বারের মতো ধুয়ে নেব। ধোয়াটা শেষ হয়ে গেছে। এখন আমি চুলায় আগুন ধরাইছি, কড়াইটা বসাইছি, তারপর দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে, সবগুলো একসঙ্গে দিয়ে দেব। তারপর মাংসটাকেও দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর একটু হলদি গুঁড়ো দিয়ে দেব। মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর দিয়ে দেব টমেটো। ভালোভাবে নেড়ে নেব। তারপর হলদি গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, তারপর জিরে গুঁড়ো দিয়ে দেব, ধনিয়া পাউডারও দিয়ে দেব, আদা পাউডারও দিয়ে দেব, তারপর চিকেন মশলাও দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দেব জল। তারপর ঢেকে দেব। তারপর আমি কুমড়োটা দিয়ে দেব। এটাকে আমরা ভালোভাবে নেড়ে নেব। তারপর ঢেকে দেব।
এখন দেখব এটা হয়েছে কি না হয়েছে। রান্নাটা হয়ে গেছে। কি সুন্দরভাবে চাল কুমড়ো আর মাংসটা দিয়ে রান্না হয়েছে দেখুন।